আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ডক্টর ইফতেখারকে অনেক ধন্যবাদ। আমরা টিআইবির সাথে আমাদের যে আনুষ্ঠানিক সম্পর্ক, এই সম্পর্কের 10 বছর পূর্তি সম্পর্ক আগে থেকেই ছিল, কিন্তু ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যে সম্পর্ক সেটা 10 বছর পূর্তি হচ্ছে এবার আমরা ঠিক করলাম যে আমরা 10 বছর গেল, আমাদের বারবারই স্বাক্ষর করার দরকার নেই, অন্তত 5 বছর করে করি। থ্যাংক ইউ ইফতেখার ভাই, টিআইবি সম্মত হয়েছে, আমরা এবার 10 বছরের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। 5 বছরের স্বাক্ষর করেছি। এর মধ্যে আমাদের এই সমঝোতা স্মারকে অনেকগুলি বিষয় লেখা আছে। আমি এই লেখাগুলি এর বর্ণনা প্রায় সবটাই ডক্টর ইফতেখার দিয়েছেন। আমাদের আসল কাজ হচ্ছে আমরা পরস্পরের সহযোগী। আমার কিন্তু আমার সামনে যারা আছে, এই মিডিয়া হচ্ছে দুদকের সবচেয়ে সম্পূরক সংস্থা, প্রতিষ্ঠান। কারণ আমরা প্রতিদিন কি করছি, আমার মনে হচ্ছে এটা এরা সবাই স্বীকার করবে। এই গতকাল পরশু এই সংবাদ মাধ্যমে আমাকে ধরিয়ে দেয় যে আপনাদের একটা প্রতিষ্ঠানে এখানে ভুল হচ্ছে, নিরসন করা দরকার। আমরা দেরি করিনি, আমরা তাৎক্ষণিকভাবে সে কাজে এগিয়ে এসেছি। কোনো ক্ষেত্রে মানে আমাদের পদ্ধতিগত কারণে কিছুটা দেরি হতে পারে, এটাও তারা সবাই সহানুভূতির সাথে এটা বিবেচনা করে। আমরা বিশ্বাস করি আমাদের টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক, কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো হোক। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম, এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো, এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। পেছন দিকে আমরা একটু কমই তাকাই, আমরা এখনই দেখি এই দুর্নীতি দমন কমিশন সংস্কারের লক্ষ্যে টিআইবি কিছু রেকমেন্ডেশন করেছে। আচ্ছা ঠিক আছে, পেছনে আমরা অনেকটাই, তাহলে আরও একটু খোলাখুলিভাবে বলি। টিআইবি যখন বিভিন্ন সময় আমাদের করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কোথায়, আন্তর্জাতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা যখন প্রকাশ করতো, এবং আমাদের টিআইবির মুখ দিয়ে এটা যখন সংবাদ মাধ্যমে আসতো, তখন সরকার কি করতো? আমার মনে হয় এক কথা জবাব পেয়ে যাবেন, সরকার রিয়েক্ট করতো। সরকার বলতো এটা সঠিক না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এটা আমরা মানি না, টিআইবির যে র্যাঙ্কিং সেটা আমরা মানি না। এবারই প্রথম 2024 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে করাপশন পারসেপশন ইন্ডেক্সে বাংলাদেশের যে অবস্থান দিয়েছে, সেই অবস্থানটা হচ্ছে 151টা দেশের মধ্যে। আমরা কিন্তু এটাকে প্রতিবাদ করিনি, আমরা মনে করেছি যে এটা অনেকটাই সত্যের কাছাকাছি। আমার মনে হয় এখান থেকে আপনারা ধরে নিতে পারেন এর আগে কোনো সময় সরকার এটাকে স্বাগত জানায়নি। এবার সরকার, দুর্নীতি দমন কমিশন স্পষ্টভাবেই বলেছে সূচকের হেরফের হলে এই 151 জায়গায় 52 হতে পারে, 53 হতে পারে, 47 হতে পারে, 48 হতে পারে, কিন্তু হুট করে এটা যে 100 বেড়ে যাবে কিংবা 100 কমে যাবে এটা হবে না। যে কাজে আমরা বরং বলবো যে আমরা যদি এখান থেকে শুরু করি যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কার্যক্রম বাংলাদেশে, সেটাকে আমরা গ্রহণ করেছি এবং সেটাকে আমরা স্বাগত জানাই। অভ্যন্তরীণ দুর্নীতির ব্যাপারে খুব স্পষ্ট করে বলি, আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা, এবং এই মুক্ত করার কাজে মিডিয়া আমাদের খুব সাহায্য করছে। এবং মিডিয়া যখনই আমাদের যেভাবে বলছে, যদি আমরা প্রমাণ সহ পাই, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই। যদি প্রমাণ কিছু কমও থাকে, আমরা তদন্ত করে আমরা শেষ পর্যন্ত একটা পদ্ধতিগতভাবে সেটাকে সমাধানের চেষ্টা করি। এখানেও কিছু সমস্যা আছে যে আমরা যখন একটা কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী সময় প্রত্যেকেরই একটা অধিকার আছে, সেই অধিকার বলে তারা কোর্টে চলে যান। কোর্টে চলে গেলে উচ্চতর আদালত থেকে বিভিন্ন সময় আমাদের উপর স্থগিতাদেশ আসে, এবং এটা দীর্ঘ প্রলম্বিত একটা অবস্থানে চলে যায়। তো সেক্ষেত্রে বোধহয় দুদককে দোষারোপ করা ঠিক হবে না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়, যেটা আমাদের অনেকগুলি তদন্ত পেন্ডিং আছে, কোনো সন্দেহ নাই। দুদকের আমাদের যে কর্মক্ষমতা, এটাও আপনাদের দেখতে হবে। আমাদের কর্মক্ষমতা শুধু এই অফিসটাতে আমাদের সব শুদ্ধ, আমি থেকে শুরু করে একদম সর্বশেষ পিয়ন পর্যন্ত টোটাল লোকবল হচ্ছে 1200-র মতো, এবং তার মধ্যে সবাই যে কর্মদক্ষ, সবাই যে ডেলিভারি দিতে পারবে তাও না। আর আমাদের বাংলাদেশে আপনি অনুমান করে দেখেন আমাদের কি বিশাল দেশ,
আমাদের শুধু ঢাকা শহরের অবস্থান চিন্তা করেন কত প্রতিষ্ঠান। আমরা সবগুলির প্রতি সুবিচার করতে পারি এটা ঠিক না। আমরা তারপরেও চেষ্টা করি। আমাদের এখানে এখনও 2000 এটা কমিশন হয় 2004 সালে, 4 সালের আগের মামলাও এখনও আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা।